আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিটিআর ল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব জমি জমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। অর্থাৎ আপনারা যখন সিভিল মোকদ্দমা দায়ের করতে যান, তখন সেই সিভিল মোকদ্দমাতে কত টাকা খরচ হতে পারে বা কত টাকা ফি হতে পারে, এরকম বিষয় সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে যে দেওয়ানি আইনে যে বিভিন্ন মোকদ্দমা রয়েছে, কোন মোকদ্দমায় কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা সরকারি ফি দিতে হবে, আনুষঙ্গিক বিষয় সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও আপনারা যদি যে কোনো আইন সম্পর্কে জানতে চান, আপনারা এই ভিডিওতে কমেন্টস করতে পারেন। সম্মানিত দর্শক, অনেক সময় দেখা যায় যে আপনার দেওয়ানি মোকদ্দমা দায়ের করার প্রয়োজন পড়ে, কিন্তু সেই দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে আপনার কত টাকা খরচ হবে, কোন ধরনের মোকদ্দমায় কত টাকা খরচ হবে, আইনে যে বিষয়টা বলা হয়েছে যে ঘোষণামূলক যে মামলা রয়েছে, সেই ঘোষণামূলক মামলা আপনাকে দায়ের করতে হলে আপনার 300 টাকা কোর্ট ফি দিয়ে মামলাটি দায়ের করতে হবে। এছাড়া এখানে আইনজীবী ফি রয়েছে, মামলার পাওয়ার রয়েছে, কোর্ট ফি রয়েছে, এছাড়া আইনজীবী সহকারী ফি রয়েছে, আনুষঙ্গিক মোতাবেক অনুসারে আপনাকে সেই মামলাটি দায়ের করতে হবে। তবে এখানে ঘোষণামূলক মামলা যদি আপনি দায়ের করতে চান, তাহলে সেখানে আপনাকে 300 টাকা সরকারি ফি দিয়ে মোকদ্দমাটি দায়ের করতে হবে। দ্বিতীয়ত আরেকটি যে মামলা হচ্ছে যে আপনার দলিল বাতিলের মামলা। দলিল বাতিলের মামলা যদি আপনি করতে চান, তাহলে সেই মামলাটি আপনাকে করতে হবে 3 বছরের ভিতরে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলিল বাতিলের মামলা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে, অর্থাৎ 2% কোর্ট ফি দিয়ে আপনাকে মামলাটি করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি কি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হলো আপনার যে জমিটা রয়েছে বা যে দলিলটা আপনি বাতিল করতে চাচ্ছেন, সেই দলিলের মূল্য কতটুকু, এই জমির মূল্যটা কতটুকু, সেই জমির মূল্য উপর ভিত্তি করে আপনাকে একটি কোর্ট ফি দিয়ে সেই মোকদ্দমাটি দায়ের করতে হবে। তৃতীয়ত হলো যে আপনি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করবেন। দখল উদ্ধার করার জন্য আপনি যদি মামলা দায়ের করতে চান, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা মোতাবেক এবং 42 ধারা মোতাবেক সে মামলাটি আপনাকে দায়ের করতে হবে। তবে সেখানে আপনাকে কোর্ট ফি দিতে হবে, এই যে অ্যাড ভ্যালোরাম যে কোর্ট ফি রয়েছে, সে 2% কোর্ট ফি দিয়ে আপনাকে মামলাটি দায়ের করতে হবে। এখানে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিটা কিন্তু 40,000 টাকার উপরে কিন্তু হবে না। এখানে 40,000 টাকা কেন বলা হয়েছে? কারণ আপনার সম্পত্তি কিন্তু অনেক মূল্য হতে পারে বা অনেক সম্পত্তি হতে পারে। তাহলে অনেক সম্পত্তি যদি হয়ে যায়, তাহলে সেখানে আপনার অনেক ফি চলে আসবে, তাহলে আপনি সেই মোকদ্দমাটি দায়ের করতে পারবেন না। এই জন্য 40,000 টাকা পর্যন্ত সেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। এছাড়াও যদি কম থাকে, তাহলে 2% কোর্ট ফি দিয়ে আপনি সেই মোকদ্দমাটি দায়ের করবেন। আরেকটি বিষয় হলো যে শুধু আপনি দখল উদ্ধার করবেন। দখল উদ্ধার করার জন্য আপনাকে মামলাটি করতে হবে 6 মাসের ভিতরে, এবং সেখানে আপনার অ্যাড ভ্যালোরাম যে অর্ধেক কোর্ট ফি দিয়ে আপনাকে মোকদ্দমাটি দায়ের করতে হবে। শুধু দখল উদ্ধারের যে বিষয়টি, সেটি হলো যে আপনি কোনো সম্পত্তি বা কোনো দোকানঘর বা কোনো কিছু আপনি শুধু ভাড়া নিয়েছেন, ভাড়া নেওয়ার কারণে বা বন্ধক নিয়েছেন, সেখানে শুধু আপনি দখলদার, কিন্তু আপনি মালিক না। সেই জায়গাটি যদি আপনি কোনোভাবে যদি বেদখল হয়ে থাকেন এবং সেই মামলাটি আপনি যদি 6 মাসের ভিতরে করেন, তাহলে কিন্তু আপনি সেই মামলাটি করতে পারবেন। এছাড়াও অন্যান্য যে আরো যে মামলা রয়েছে, শুধু ঘোষণামূলক অন্যান্য যে ঘোষণামূলক মামলা যদি আপনারা করতে চান, তাহলে সেখানে আপনারা 300 টাকা কোর্ট ফি দিয়ে মোকদ্দমাটি দায়ের করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে দেওয়ানি আইনে বা দেওয়ানি আদালতে যে মোকদ্দমাগুলো দায়ের করতে হয়, সেখানে আপনার কত টাকা ফি দিতে হবে বা আপনার আইনজীবী যে খরচটা, সেটা আপনারা কথা বলে ফিক্স করে নেবেন। কারণ সকল আইনজীবী বা সব যে আইনজীবী রয়েছে, তাদের সাথে আপনি কথা বলে তাকে কত টাকা ফি দিতে হবে। এছাড়াও আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, এটি হচ্ছে যে মামলা করার জন্য সরকারি ফি দিতে হয়, সেই সরকারি ফি সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও মামলায় আরো আনুষঙ্গিক খরচ রয়েছে, সেই খরচ সম্পর্কে আপনার আইনজীবীর সাথে কথা বলে ফিক্স করে নেবেন। সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।